হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি, বাচ্চাদেরকে দিয়ে দিব। আর ওরা স্কুলে যাবে, তো ওদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি। প্রথমে আমি 2টা ডিম পোচ করে নিতেছি। আর আমি ওয়াফল দিয়ে, বাচ্চারা পছন্দ করে ডিম পোচ করে খেতে, তো 2টা ওয়াফলসও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডিমটা ভিতরে দিয়ে ওদেরকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা। আর ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে ওদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। আর এসে ঘরে রান্না বান্না শুরু করেছি। সো রান্না করব বোয়াল মাছ দিয়ে লাউ রান্না করব, তো লাউটাকে কেটে নিতেছি আর বোয়াল মাছটাকেও ভেজে নিতেছি। তো লাউটা কেটে নেই আর বোয়াল মাছ দিয়ে আমি লাউ রান্না করব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আমি আরও একটা কারি রান্না করব করলা দিয়ে। তো এই করলাটাকে প্রথমে আমি কেটে নিতেছি, আর করলাটাকে কেটে তারপরে আমি বয়েল করে নিব একটু লবণ দিয়ে। আর আসলে করলাতে কোনো তিতা থাকে না এভাবে রান্না করলে, তো আমি এভাবে রান্নাটা করে নেই আর খেতে খুবই বেশি মজা হয়। তো আমি মাঝে মাঝে আসলে এভাবে করলা মাছ দিয়ে রান্না করি, তো রান্না করলে খুবই মজা হয় খেতে আর তিতাও থাকে না। তো এই তো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, লাউ রান্না করব। তো মশলাটা কষিয়ে এখন আমি লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিব। আর এই তো লাউটা কষিয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটাকে আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম, আর এই মাছটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি জুলের পানিটাও দিয়ে দিলাম, আর জুলের পানিটা দিয়ে আমি ডেকে কিছুক্ষণ জাল করে নিব, তো রান্নাটা হয়ে যাবে। আর এদিকে রান্না করব আমি করলা রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে রসুনটাকেও ব্রাউন করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব, আর একটা টমেটোও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, লাউয়ে দিয়ে আমি রান্নাটি শেষ করে নিয়েছি। আর এই তো করলার জন্য যে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা কষানোর পরে আমি মশলাটুকুনও দিয়ে দিলাম। আর মশলাটুকুন দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকেও কষিয়ে নিব ভালোভাবে। আর আসলে মশলা যত বেশি কষানো হয় কারি খেতে তত বেশি মজা হয়, এটা আসলে আমরা সবাই জানি। আর আমি আসলে সব সময় কষানোর চেষ্টাটা করি। আর এই তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিয়েছি, আর করলাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, নিয়ে আমি করলাটাকে কষিয়ে নিয়েছি। আর ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, বোয়াল মাছ দিয়ে আসলে রান্নাটা করতেছি। আর এখন আমি জুলের পানিটাও দিয়ে দিব, আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, তো রান্নাটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।